আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা যারা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারী রয়েছেন, কমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছেন, দূর দূরান্ত চাকরি করতেছেন বাসাবাড়ি ছেড়ে, এবং আপনারা আন্দোলন করে আসছেন যে আপনাদের সর্বজনীন বদলি চালু করার জন্য। তো এটা কিন্তু মানে কখনোই এর সম্ভব হয়নি। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে অনেকবার মিটিং করেও যে আসলে বদলি সম্ভব না সর্বজনীন। রিসেন্ট যে খবরটা প্রকাশিত হয়েছে, সার্বজনীন ও এনটিআরসি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলে এক সফটওয়্যারে। দেখেন, এখন কিন্তু আর বাধা রইল না। পুরো ভিডিওটি যদি আপনি না টেনে দেখেন তাহলেই বুঝতে পারবেন আসলে আপনারা কি এই প্রসেস অনুসরণ করে আবেদন করতে পারবেন কি না, এবং এটা কিভাবে সম্ভব। পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এবং এই চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন, কারণ শিক্ষা সংক্রান্ত আপডেট খবরগুলো আমরা এই চ্যানেলে সবার আগে দিয়ে থাকি। সার্বজনীন এনটিআরসি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলে এক সফটওয়্যারে দৈনিক শিক্ষা প্রকাশিত হয়েছে 25 অক্টোবর 2025-এ। এখানে কী লেখা আছে দেখেন, মাওয়াশী অধিদপ্তর সূত্রে জানা গেছে এটিআই কর্তৃপক্ষ অধিদপ্তর থেকে ফিরে গিয়ে বিষয়টি লিখিতভাবে জানাতে চেয়েছেন। এখন পর্যন্ত তাদের অফিসিয়াল সিদ্ধান্ত পাওয়া যায়নি। আশা করা হচ্ছে চলতি সপ্তাহে সংক্রান্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যাবে। তো ভালো কথা। এরপরে কী লেখা আছে দেখেন, যে বেসরকারি শিক্ষকদের বদলি কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালনার লক্ষ্যে এটিআই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওয়াশী। আলোচনার পর এটিআই কর্মকর্তারা অধিদপ্তরে এসে সফটওয়্যার উন্নয়ন বিষয়ে মত বিনিময় করেন। এ সপ্তাহে বদলি সফটওয়্যার তৈরির কাজ শুরু হবে বলে আশা সংশ্লিষ্টদের। একই সঙ্গে সার্বজনীন বদলিও সফটওয়্যার হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাওয়াশী একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে তথ্য জানিয়েছেন। মাওয়াশী অধিদপ্তর সূত্রে জানা গেছে এটিআই কর্তৃপক্ষ অধিদপ্তর থেকে ফিরে গিয়ে বিষয়টি লিখিতভাবে জানাতে চেয়েছেন। এখন পর্যন্ত তাদের অফিসিয়াল সিদ্ধান্ত পাওয়া যায়নি। আশা করা হচ্ছে চলতি সপ্তাহে এই সংক্রান্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যাবে। অধিদপ্তরের এক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে জানান, এটিআই যদি লিখিতভাবে জানায় যে তারা সফটওয়্যারটি করতে পারবে, তাহলে আমরা তাদের কার্যাদেশ দেব। প্রস্তাবনায় সময়সীমা উল্লেখ থাকলে সেটি অনুযায়ী সফটওয়্যার তৈরির কাজ শুরু হবে। সফটওয়্যার তৈরি হলে 7 দিনের মধ্যেই শূন্যপদের চাহিদা সংগ্রহ করা সম্ভব হবে। দৈনিক আমাদের বার্তাকে তিনি বলেন, এ পর্যন্ত টেলিটকের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এদিকে সর্বজনীন বদলি কার্যক্রম চালুর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাধ্যমিক শিক্ষা বিভাগের উপপরিচালক উপস্থিত ছিলেন। সেখানে সর্বজনীন বদলি চালুর বিষয়ে ইঙ্গিত দেওয়া হলে এখনও অফিসিয়াল কোনো চিঠি জারি হয়নি। পরিকল্পনা অনুযায়ী এই কার্যক্রম একই সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে বলে মাওয়াশী সূত্রে জানা গেছে। তা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।